হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 12-এর টেক্সট বুকের প্রথম লেসনটা দ্য আইজ হ্যাভ ইট। এটা থেকে শর্ট প্রশ্ন, 1 নম্বরের যে প্রশ্নগুলো গত বছরের বা তারও আগের বছর পরীক্ষায় এসছে এইচএসে, আর যেগুলো টেস্টেও এসছে বিভিন্ন স্কুলে, তো সেই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আজকে আলোচনা করব। প্রথম এটা এই ভিডিওর প্রথম পার্ট, আর একটা পার্ট আসবে। আর এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো দ্য আইজ হ্যাবিটের টেক্সটটা আমি পড়িয়ে মানে বুঝিয়ে দিয়েছিলাম বাংলায়, আর এটা থেকে এমসিকিউও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, কিংবা তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আজকে তাহলে ভিডিওটা আমি শুরু করব। তার আগে বলবো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। চলো শুরু করি ক্লাসটা। দেখো, প্রথম প্রশ্ন যেটা 2015 সালে পড়েছিল, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য গার্ল গেট ইনটু দ্য ট্রেন? কোন স্টেশনে ওই গার্ল বা ব্লাইন্ড গার্লটি ট্রেনে উঠলো? অ্যাট রোহানা স্টেশন দ্য ব্লাইন্ড গার্ল গট ইন টু দ্য ট্রেন। তাহলে রোহানা স্টেশনে ওই অন্ধ মেয়েটি ট্রেনে উঠল। আর একটা প্রশ্ন যেটা 2015 উচ্চ মাধ্যমিকে পড়েছিল, হু উড রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন? যেখানে নামবে মেয়েটি সেখানে সেই অন্ধ মেয়েটিকে কে নিতে আসবে? এটার উত্তর হবে দ্য ব্লাইন্ড গার্লস আন্ট উড রিসিভ হার অ্যাট দ্য ডেস্টিনেশন। ওই মেয়েটির, অন্ধ মেয়েটির কাকিমা আসবে তাকে সেখান থেকে নিতে। 3 নম্বর প্রশ্ন যেটা 2016 সালে এসেছিল, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ আই হ্যাভ ইট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস? তাহলে রাস্কিন বন্ডের গল্প দ্য আইজ আই হ্যাভ ইটে লেখকের কথা অনুযায়ী কোন সময়টা পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট সময়? এটার উত্তর হবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ আই হ্যাভ ইট, দ্য আইজ হ্যাভ ইট, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিল। অক্টোবর মাস হচ্ছে হিলে ভিজিট করার উপযুক্ত সময়। 2016 সালে আরেকটা যে প্রশ্ন এসেছিল, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি? কে বক্তার দিবা স্বপ্নকে ভাঙালো? দ্য নিউ ট্রাভেলার হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি। নতুন যে ট্রাভেলার যাত্রী কম্পার্টমেন্টে ঢুকলো সে কিন্তু বক্তার দিবা স্বপ্নকে ভঙ্গ করলো। 2017 সালে যে প্রশ্নটা পড়েছিল এইচএসে, হাউ ডিড দ্য ন্যারেটার ইন দ্য আইজ হ্যাভ ইট ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল? ওই যে অন্ধ মেয়েটা ছিল সেই মেয়েটির গলার আওয়াজটা বক্তা দ্য আইজ হ্যাভ ইটে কীভাবে বর্ণনা করেছেন? এর উত্তর হবে দ্য ন্যারেটার ইন দ্য আইজ হ্যাভ ইট সেড দ্যাট দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। তাহলে ন্যারেটার বলেছেন যে ওই অন্ধ মেয়েটির গলার আওয়াজটা যেন ছিল পাহাড়ি ঝর্ণার মতো। 2017 সালে আসা সেকেন্ড প্রশ্ন, হোয়াট ওয়্যার দ্য আইজ অফ দ্য ন্যারেটার ইন দ্য আইজ হ্যাভ ইট সেন্সিটিভ টু? তাহলে দ্য আইজ হ্যাভ ইটের যে বক্তা তার চোখ কোন কোন ক্ষেত্রে সেন্সিটিভ ছিল? এটার উত্তর হবে দ্য আইজ অফ দ্য ন্যারেটার ইন দ্য আইজ হ্যাভ ইট ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। শুধুমাত্র অন্ধকার এবং আলোর ক্ষেত্রেই অনুভূতিশীল ছিল দ্য আইজ হ্যাভ ইট গল্পে বক্তার চোখগুলি। নেক্সট প্রশ্ন যেটা 2018 সালে এসেছিল, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটার মেক অ্যাবাউট উইথ গুড আইসাইট? যারা চোখে ভালো দেখতে পান তাদের সম্পর্কে বক্তা কী মন্তব্য করেছিল? এটার উত্তর হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার পিপল উইথ গুড আইসাইট অফেন ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম অ্যাজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন। তাহলে এটা হচ্ছে যে মানুষরা চোখে দেখতে পায় তারা অনেক সময় তার কাছে থাকা সঠিক জিনিসকে চিনতে পারে না, কারণ তার আশেপাশে সমস্ত জিনিস, অনেক কিছু জিনিসকে তাদের গ্রহণ করতে হয়। বুঝতে পেরেছো? 2018 সালে আসা দ্বিতীয় প্রশ্ন, হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটার? মেয়েটি কীভাবে বক্তাকে বর্ণনা করলো? The narrator described the girl described the narrator as a gallant young man. তাহলে মেয়েটি বক্তাকে একজন সাহসী যুবক মানুষ হিসাবে বর্ণনা করো, গ্যালান্ট ইয়াং ম্যান। বুঝতে পেরেছো? এখানে সিরিয়াস কথাটা লিখে দেবে। তাহলে দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটার অ্যাজ এ সিরিয়াস অ্যান্ড গ্যালান্ট ইয়াং ম্যান। 2019 সালে যে প্রশ্নটা এসেছিল, হোয়ার ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গেটিং অফ? কোথায় যে দ্য আইজ হ্যাভ ইট গল্পের মেয়েটি কোথায় নামলো? দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর। তাহলে দ্য আইজ হ্যাভ ইট গল্পের মেয়েটি সাহারানপুর স্টেশনে নেমেছিল। 2019 সালে সেকেন্ড প্রশ্ন যেটা এসেছিল, হু ডিড দ্য ন্যারেটার অফ দ্য আইজ হ্যাভ ইট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার? দ্য আইজ হ্যাভ ইট গল্পের বক্তা ফর্মিডেবল ক্রিয়েচার কাকে বলেছেন?
অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার দ্য আইস হ্যাভিট আর্নস আর দ্য ফর্মিডেবল ক্রিয়েচার্স। তাহলে দ্য আইস হ্যাভিট গল্পে বক্তার মতে আন্টিরা বা কাকিমারা হলো ফর্মিডেবল ক্রিয়েচার্স। 2020 সালে যে প্রশ্ন এসেছিল দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটার আস্ক দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল। নতুন যে ট্রাভেলার যাত্রী এলো তাকে বক্তা ওই মেয়েটির সম্পর্কে কি জিজ্ঞেস করেছিল। এটার উত্তর হবে দ্য ন্যারেটার আস্কড দ্য নিউ ফেলো ট্রাভেলার ইফ দ্য গার্লস হেয়ার ওয়াজ লং অর শর্ট। তাহলে মেয়েটিকে নতুন যে যাত্রী উঠলো তাকে জিজ্ঞেস করেছিল বক্তা যে মেয়েটির চুল লম্বা ছিল না ছোট ছিল। 2020 সালে এইচএসে আসা এই লীলাস ট্রেন্ডের সেকেন্ড প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড দ্য ন্যারেটার থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টল দ্য গার্ল। কেন বক্তা ভেবেছিল যে তার গলার আওয়াজে মেয়েটি ভয় পেয়েছে। এটার উত্তর হবে দ্য ন্যারেটার থট দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টল দ্য গার্ল বিকজ হি ওয়াজ সিটিং ইন এ ডার্ক কর্নার। বক্তা ভেবেছিল তার গলার আওয়াজ মেয়েটিকে ভয় পেতে পারে গলার আওয়াজে, কারণ তিনি একটি অন্ধকার কোণায় বসেছিলেন। 13 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য গার্ল অ্যাপ্রিসিয়েট দ্য ন্যারেটার। কীভাবে মেয়েটি বক্তাকে প্রশংসা করলো, কি বলে প্রশংসা করেছিল। দেখো এটার উত্তর হবে দ্য গার্ল অ্যাপ্রিসিয়েটেড দ্য ন্যারেটার বাই টেলিং হিম দ্যাট হি ইজ এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান। তাকে বলেছিল যে আপনি খুব সাহসী একজন যুবক। পরের প্রশ্ন, হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর। সাহারানপুরে মেয়েটিকে নিতে কে আসবে। এটার উত্তর হয়ে যাবে দ্য গার্লস আন্ট উড রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর। মেয়েটির আন্ট আসবে বা কাকিমা আসবে তাকে সাহারানপুরে নিতে। পরের প্রশ্ন, হোয়াই ওয়্যার দ্য ন্যারেটার্স আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। কেন বক্তার চোখ শুধুমাত্র আলো আর অন্ধকারেই শুধুমাত্র সংবেদনশীল ছিল। এটার উত্তর হয়ে যাবে দ্য ন্যারেটার্স আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস বিকজ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। বক্তা পুরোপুরিভাবে অন্ধ ছিলেন, সেই জন্য তার চোখ আলো আর অন্ধকারেই সংবেদনশীল ছিল। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ ন্যারেটার্স মিস্টেক। বক্তার কি ভুল হলো। দেখো এটার উত্তর হয়ে যাবে দো দ্য ন্যারেটার ওয়ান্টেড টু কনসিল হিজ ব্লাইন্ডনেস হি মিস্টেকেনলি আস্কড দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। তার যদিও বা বক্তা তার সে যে অন্ধ সেটা লোকাতে চেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ভুল করে মেয়েটিকে জিজ্ঞেস করে ফেলে যে বাইরেটা এখন কেমন দেখতে লাগছে। পরের প্রশ্ন, হাউ কুড দ্য ন্যারেটার গেস দ্যাট দ্য গার্ল ওয়াজ ওয়্যারিং স্লিপার। কী করে বক্তা বুঝতে পারলো যে মেয়েটি স্লিপার বা চটি পরেছিল। এটার উত্তর হবে দ্য ন্যারেটার কুড গেস দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য সাউন্ড অফ দ্য গার্লস স্লিপার্স স্ল্যাপিং এগেনস্ট হার হিল। তাহলে কী করে বুঝতে পারলো না, যেভাবে তার জুতোটা তার গোড়ালিতে আঘাত করছিল সেই আওয়াজ থেকে বুঝতে পারলো যে মেয়েটি চটি পড়ে রয়েছে। পরের প্রশ্ন, হাউ লং ওয়াজ দ্য গার্ল রেডি টু সিট ইন এ ট্রেন কম্পার্টমেন্ট। মেয়েটি ট্রেনের কামরায় কতক্ষণ বসতে রাজি ছিল। এটার উত্তর হবে দ্য গার্ল ওয়াজ রেডি টু সিট ইন এ ট্রেন কম্পার্টমেন্ট 2 or 3 hours বাট নট মোর দ্যান দ্যাট। তাহলে মেয়েটি ট্রেনের কামরায় 2 ঘন্টা বা 3 ঘন্টা বসতে তৈরি ছিল, কিন্তু তার বেশি না। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটার ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল। কীভাবে বক্তা ওই অন্ধ মেয়েটির গলার আওয়াজের বর্ণনা করেছেন। দ্য ন্যারেটার রিমার্ক দ্যাট দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। বক্তা বলেছেন যে মেয়েটির গলার আওয়াজটা যেন পাহাড়ি নদীর মতো বা ঝর্ণার মতো। এরপর দেখো, হোয়াট কুড ন্যারেটার সি ইন হিজ মাইন্ডস আই। বক্তা তার মনের চোখ দিয়ে কি দেখতে পেলেন। তাহলে এর উত্তর হয়ে যাবে দ্য ন্যারেটার কুড সি দ্য টেলিগ্রাফ পোস্টস আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য ট্রেন ফ্ল্যাশিং বাই ইন হিজ মাইন্ডস আই। তাহলে বক্তা তার মনে চোখ দিয়ে দেখতে পেলেন যে জানালার বাইরে টেলিগ্রাফ পোস্টগুলো আস্তে আস্তে ট্রেনের যে জানলা সেই জানলা দিয়ে যেন মনে হলো টেলিগ্রাফ পোস্টগুলো পেরিয়ে যাচ্ছে। যেমন জানলা দিয়ে দেখলে বোঝা যায় যে টেলিগ্রাফ পোস্ট পেরিয়ে যাচ্ছে, সেটাই তিনি তার মনের চোখ দিয়ে দেখলেন। পরের প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব হার ওন ফেস ইন দ্য আইস হ্যাবিট। তাহলে দ্য আইস হ্যাবিট গল্পে মেয়েটি নিজে কীভাবে তার মুখের বর্ণনা মেয়েটি কীভাবে বর্ণনা করেছে যে তাকে দেখতে কেমন, সে নিজে কি বলেছে। এটার উত্তর হবে দ্য গার্ল ডিসক্রাইব দ্যাট সি হ্যাজ এ প্রেটি ফেস ইন দ্য আইস হ্যাবিট। তাহলে মেয়েটি বলেছে তার একটি সুন্দর মুখ ছিল। এটা মনে রাখবে মেয়েটি বলেছে, কোনটা জিজ্ঞেস করেছে এখানে, কিন্তু বক্তা কি বলেছিল জিজ্ঞেস করেনি। বক্তা কি বলেছিল জিজ্ঞেস করলে হবে ইন্টারেস্টিং ফেস, আর মেয়েটি বলেছিল প্রেটি ফেস। পরের প্রশ্ন, হোয়েন টু দ্য হিলস অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার লুক লাভলি। বক্তার মতে পাহাড়টাকে কখন বেশি সুন্দর লাগে।
According to the narrator, the hills looks lovely in the the hills look lovely in the month of October. তাহলে অক্টোবর মাসে পাহাড়কে সবচেয়ে সুন্দর লাগে। পরের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য লাভ অফ দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট? দ্য আইস হ্যাবিট গল্পে মেয়েটির হাসিটা কীরকম ছিল? দেখো উত্তরটা হবে, দ্য লাভ অফ দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট ওয়াজ ভেরি প্লেজেন্ট অ্যান্ড ইট ওয়াজ এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। তাহলে হাসিটা ছিল খুব মনোরম আর একবারে পরিষ্কার একটা রিঙ্গিং লাভ। পরের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ ট্যান্টালাইজিং টু দ্য অথর অফ দ্য আইস হ্যাবিট? দ্য আইস হ্যাবিট গল্পে কোন জিনিসটা লেখকের কাছে ট্যান্টালাইজিং ছিল? The perfume of the blind girl's hair was tantalizing to the author of The Ice Habit. The Ice Habit গল্পের লেখকের কাছে ওই অন্ধ মেয়েটির চুলের যে গন্ধ সেটাই মনোমুগ্ধকর ছিল, ট্যান্টালাইজিং ছিল। Why did the narrator face the window in The Ice Habit? The Ice Habit গল্পে কেন বক্তা জানলার দিকে মুখ করলো? The narrator faced the window in The Ice Habit to make a pretense of studying the outside landscape in order to conceal the fact that he was completely blind. তাহলে The Ice Habit গল্পে বক্তা জানলার দিকে মুখ করলেন কারণ তিনি এটা ভান করছিলেন যে তিনি যেন বাইরের ল্যান্ডস্কেপটা, বাইরে যে বাইরে যে যা দেখা যাচ্ছে ল্যান্ড, সেগুলো তিনি দেখছেন। কী জন্য না? টু কনসিল দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এটাই লুকানোর জন্য যে তিনি পুরোপুরিভাবে অন্ধ ছিলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা ফলো করতে থাকো। আমি আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলো সবই প্রিভিয়াস ইয়ারে পড়েছে বা এবিটিএ টেস্ট পেপারে ছিল, টেস্টের প্রশ্নে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরেও আরও কয়েকটা প্রশ্ন করাবো শর্ট কোশ্চেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে এবারে। তোমরা ফলো করো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। Thank you.